রক্তে রাঙানো হাত মেলাতে উড়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। লাখো মানুষের হত্যাযজ্ঞে সবচেয়ে বড় মদতদাতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে দেখা করবেন। নিজ মুখেই জানালেন গাজায় চূড়ান্ত জয় নিয়ে আলোচনায় উদ্দেশ্য। מכוון נגד כולנו, נגד חיילי צה"ל, מפקדי צה"ל ומדינת ישראל. הוא מנסה לשלול מאיתנו את הזכות להגנה עצמית. הונגריה המדינה הראשונה שפרשה במהלך הביקור הזה. হতাশা বুক চিরে বের হচ্ছে ফিলিস্তিনিদের। না, শুধু ইসরায়েলি বিভৎসতাই নয়, নিরস্ত্র নিঃস্ব ফিলিস্তিনিদের দীর্ঘশ্বাস, অভিশাপে বিদ্ধ স্বজাতি আরব বিশ্বের নীরবতাও। রোববার দিনভর হামলায় আরও অগুন্তি মানুষকে হত্যা, এভাবেই গাজাকে সমূলে নিশ্চিহ্ন করতে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠক, বলছেন স্বজনহারা ফিলিস্তিনিরা। بتوقع زيادة في المذابح وزيادة في القتل. طالما العرب والمسلمين نايمين في زيادة في الذبح وزيادة في القتل. ما في أمل فيهم ولا في أمل إنه يكفوا ويرفعوا إيدهم عن هالشعب المكلوم. نتنياهو وترامب في الحكم فيش أي انفراجة، بالعكس مزيد من الدم مزيد من القتل. هذول بصلوا للحكم ووصلوا لسدة الحكم عن طريق دمائنا. এমন পরিস্থিতিতেই গাজায় আগ্রাসনের ১.৫ বছর পার হওয়ার পর নজিরবিহীন একাত্মতা জানাচ্ছেন সারা বিশ্বের মানুষ। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের নিন্দায় এবং ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন অবিলম্বে বন্ধে চাপ দিতে সোমবার সারা বিশ্বে ধর্মঘটের ডাক দিচ্ছেন ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে কোটি কোটি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও অন্যান্য কর্মক্ষেত্রে যাওয়া থেকে বিরত থাকার প্রচার। এমনকি খাবারের দোকানে না যাওয়া এবং ফিলিস্তিন ইস্যু বাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকেও বিরত থাকার আহ্বান জানাচ্ছেন ফিলিস্তিনিদের জন্য। নুজহাত কামাল, এখন বিশ্ব।